وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছেন ভাবসাব ভালো না, বাচ্চার আর কোনো রাস্তা নাই, দিয়েছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচাও। কারে ডাক দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছেন। কেমনে বাঁচাইছেন? 24 নম্বর আয়াতটায় বলা হয়েছে আল্লাহ বাঁচাইছেন। 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন কেমনে বাঁচাইছেন। ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ আল্লাহ বইলা ডাক দিয়ে, আল্লাহ বাঁচাও বইলা ডাক দিয়ে দরজার দিকে দিয়েছেন দৌড়। কোন দিকে? কেন দরজার দিকে কেন দৌড় দিবেন? দরজা না বন্ধ, তালা কোন দিক দিয়া? ওই জন্য বইলে আসছি আগে কথা। আরে ভেতর দিয়া তালা থাকলেও তো একটা ট্রাই করে দেখতাম তালা টাইনা টুইনা ভাঙা যায় কিনা, তাও তো নাই। তালা কোন দিক দিয়া? তো দৌড় দিলেন যে মাথা নষ্ট নাকি? না, হযরত ইউসুফের দিলে ঈমান যেটা ছিল এটা নবীওয়ালা ঈমান। তিনি চিন্তা করেছেন আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারবেন না। ওই বিশ্বাস করে যখনই দৌড় মারছেন দরজার সামনে গেছেন। এখনকার বড় বড় মার্কেটগুলোতে দেখেন না, সেন্সর লাগানো, যে গ্লাস, মানুষ সামনে গেলে আস্তে খুলে যায়, চলে গেলে আবার আস্তে বন্ধ হয়ে যায়। ওখানেও একটা মেশিন লাগানো ছিল দরজার মধ্যে, সেই মেশিন হইল আল্লাহর কুদরতের মেশিন। যখন হযরত ইউসুফ গেছেন খাট করে দরজা খুলে গেছে। বেটি দেখছে বাপসব তো বালা নাই, তো পালাই যাবো গা, পিছন দিয়া দিয়েছে থাবা। জুলাইখা থাপা মাইরা পিছন দিয়া জামা লাইছে ছিঁড়া, জামা ছিঁড়ছে, টাইম দিছে, গেছে। আবার পরের দরজা খাট, পরের দরজা খাট, খুলতে খুলতে শেষ দরজা খুইলা যায়া মিশরের গভর্নর জুলাইখার স্বামী তার সামনে যায়া বসছে। জামাইয়ের সামনে পয়রা বেটি জাগায় পল্টি। পল্টি বুঝে ঘুরে গেছে। কি বলে? মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, আপনার স্ত্রীর সাথে যে অপকর্ম করার চেষ্টা করলো তার শাস্তি কি হওয়া উচিত। দেখছেন নি কারবার? দোষ করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে। দোষ কে করছে? চাপাইতেছে কার কান্দে? আরেকজনকে, ইউসুফ আলাইহিস সালাম। তো দোষ করছে নিজে, চাপায় আরেকজনের কান্দে, পুরাই হাসিনা স্টাইল। প্রিয় কথা, আল্লাহ আবার নিজেই ফয়সালা দেয় কি শাস্তি হওয়া উচিত, নিজেই কয়। কয়রে হয় আয়না করে ঢুকান, ইল্লা ইউসজান, মানে ওই সময়ের জেলখানা যেটা আর কি, আও আযাবুন আলীম, অথবা রিমান্ডেলে আচ্ছা মতন একটা পিটা দেন। মিশরের গভর্নর তো ইউসুফ আলাইহিস সালামকে চিনেন আগের থেকে, এই কাম করার লোক তো না সে। তিনি জিজ্ঞেস করতেছেন ইউসুফ কি হয়েছে বলো। হযরত ইউসুফ বলতেছেন হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেটি করছে। তুমি যে করো নাই এটার প্রমাণ দাও। দেখেন লাগছে আরেক পেস, খেয়াল করেন খেয়াল করেন, পেস পুস আছে। তুমি যে করো নাই প্রমাণ দাও। বর্তমান দুনিয়ার আদালত এর সিস্টেম এবং শরিয়া আদালতেরও সিস্টেম, প্রমাণ দিবে বাদী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দা, যে দাবি করে সে প্রমাণ দেয়, আর যে আসামি সে কসম খাইবে আমি করি নাই। এখানে বাদী দাবি করছে জুলাইখা,
কাজে প্রমাণ দিবে কে? বলেন না। অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? এটা কি নিয়ম ঠিক আছে না উল্টাইছে? বুঝছেননি? কেন উল্টাইলো? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোই নিয়ম। বুঝেন না এই কথা? আরে এই কথা বলার জন্যই তো এখানে আনলাম। এখন প্রমাণ পাবে কোথায়? হয়তো ইউসুফ চিন্তা করতেছেন, ছিলাম ভেতরে আমি আর জুলাইখা একা, প্রমাণ আনবো কোথেকে? জুলাইখার এক ফুফাতো বোন আসছিল দরবারে বেড়াইতে বোনের কাছে। তার একটা ছোট্ট ছেলে ছিল, বাচ্চা, দুধের। আল্লাহ তাআলার কি কুদরত, ওই বাচ্চার আল্লাহ এমন কান্না বের করছেন, একদম থামার কোনো নামগন্ধ নাই। ওয়া ওয়া ওয়া, মেশিন একটা ছেড়ে দিচ্ছে। হযরত ইউসুফ বুঝছেন কারবার হয়েছে, ওইটাই প্রমাণ। ওই বাচ্চারে নিয়ে আসেন, প্রমাণ দিক। জুলাইখা তো মনে মনে খুশি, চান্দু খাইছো ধরা। অস্বীকার কর্তা প্রমাণ তোমারও নাই আমারও নাই, বিষয়টা ঝুলে থাকতো। বাচ্চা কি বলবে? ওরা জিজ্ঞেস করবে, এই কে অপরাধ করছে? বাচ্চা বলবে, খাইবা পিঠা। জুলাইখা খুব খুশি। কিন্তু হযরত ইউসুফের দিলে ওই ভরসা, আমি যে আল্লাহকে সাহায্য চেয়েছি, যে আল্লাহর কাছে, ওই আল্লাহ চাইলে ওই বাচ্চার মুখ দিয়েও কথা বের করতে পারবে। বাচ্চা আনা হইল। বাচ্চাকে জিজ্ঞেস করা হচ্ছে, রে বাচ্চা, কে রে অপরাধ করছে? চিন্তা করেন, আল্লাহ বাচ্চার জবান খুলে দিছেন। বাচ্চা কথা বলা শুরু করছে। কি বলছে? আজীব কথা। যদি সরাসরি বলতো যে অপরাধ করছে জুলাইখা, ইউসুফ নিরপরাধ, তো দরবারি শয়তানগুলা কি বলতো? মোল্লারা কত নাটক জানে, জাদু দিয়া এই পিচ্চির মুখ দিয়ে এই কথা বের করছে। মোল্লারা তো অনেক কিছু জানে, শাপলা চত্বরে রং মাইকা শুয়েও থাকতে পারে মোল্লারা, জানেন না এগুলা? মোল্লারা অনেক কিছু জানে। আল্লাহ পিচ্চির জবান দিয়ে এমন ভাবে কথা বের করছেন, নড়াচড়া কোন সিস্টেম নাই। পিচ্চি কি বলে? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর فكذبت وهو من الصادقين। বলে ইউসুফের জামা চেক করেন, জামা চেক করেন। পিচ্চি বলে, জামা চেক করেন। জামা চেক করলে যদি দেখেন জামা পিছন দিয়া ছিড়া, তো মনে করবেন জুলাইখা মিথ্যা কথা কইছে, ইউসুফ ঠিক আছে। ইউসুফ পালাইতে নিছিল, জুলাইখা পেছন দিয়া যে থাবা মারছে, জামা ছিঁড়া। আর যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া, তো বুঝবেন ইউসুফ অপরাধী। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচানোর জন্যে ধাক্কা ধুক্কা দিছে, যে জামাটা আমার ছিঁড়ে লাইছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, চেক করে দেখে, হায় আল্লাহ, জামা তো পিছন দিয়া ছিঁড়া। কেস ফিটিং। এখন মিশরের গভর্নর বলে, ইন্নাহু মিন কাইদি কুন্না ইন্না কাইদা কুন্না আযীম। তো গো বেডি গো, চক্রান্ত বড় মারাত্মক। না, হঠাৎ করে চিন্তা গেলেন যে আপনারা মিলে গেছে না? আপনারা কত ভালো মানুষ, সুবহানাল্লাহ। সব দোষ বেডি গো। এরপরের কথাটা বলার জন্য গল্পের এতটুকু আনছি, না হয় আমার দরকার ছিল। আমার গল্পের মূল, আমার দলিলের প্রথম অংশ রয়ে গেছে শুরু। আল্লাহ বাঁচাইছেন, নবীদেরকে গুনাহ থেকে কে বাঁচান, ওইটা বোঝানোর জন্য না আনলাম গল্প। এত লম্বা বলার দরকার ছিল না, এই কথাটা বলার জন্য আনছি। এরপর জুলাইখার স্বামী কি বললেন? দুইজনরে দুইভাবে বুঝ দিতেছেন। ইউসুফ আরিদ আন হাযা, কাউরে কিচ্ছু বইল না, মান ইজ্জতের ব্যাপার। আর জুলাইখারে কি বলে? ওয়াস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করছো, আল্লাহর কাছে মাফ চাও। অপরাধ কইরা বড় কথা বলতে হয় না, বড় গলায় কথা বলতে হয় না। এটা নিয়ম, সারা দুনিয়ার জন্য নিয়ম, কিয়ামত পর্যন্ত নিয়ম। অপরাধ করেছ, জাতির কাছে ক্ষমা চাও। চিন্তা করব মাফ করা যায় কি যায় না। মোবাইলে হুমকি দিয়া দিয়া নতুন করে উত্তেজনা
উত্তেজনা সৃষ্টি করে, আবার এদেশের দখল করা যাবে না, ঢোকা যাবে না, ঢোকা যাবে। মাপ চাইতে হবে। মাপ চাইলে চিন্তা করব ক্ষমা করা যায় কি যায়। নতি স্বীকার করতে হবে। ঘাড় মোটা করে ঢুকবা, সেই দিন শেষ। ঠিক আছে না? আল্লাহ তুমি এগুলারে হেদায়েত দাও, নাইলে ধ্বংস করে দাও। জ্বালা আর ভাল লাগে না, বহুত জ্বালা। এই হাসরের মাঠের শ্রেণী কয়টা? আচ্ছা বলেন তো, ওদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খায়। সাবাস। যেহেতু আমল মাপা যাবে না, এই টাইপের মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? মাপা যাবে না। আমল কি? কেন মাপা যাবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। কয় শ্রেণী গেল? আরেক শ্রেণী হবে যাদের নেকির পাল্লায় নেকি বেশি, গুনার পাল্লায় গুনাহ কম। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। আল্লাহ বলেন, যাদের নেকির পাল্লা ভারী তারা জান্নাতি, যাদের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলেন তারা জাহান্নামী। কয় শ্রেণী হইল? কয় শ্রেণী হইল? 4 শ্রেণী। চলেন, আমাদের ভূমিকা শেষ, মানে আমরা হেডলাইন বসাইছি আর বয়ানের। হাসরের মাঠের 4 শ্রেণী। প্রথম শ্রেণী আবার যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনাহ নাই একটাও, তাদের হিসাব হবে? কেন হবে না? পাল্লা একটা খায়। তো তারা বিনা হিসাবে কই যাবেন? মাশা। এরা কারা? যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আপনাদের মসজিদের ইমাম সাহেব যে আকীদা পোষণ করেন, এদেশের অধিকাংশ আলিম যে আকীদা পোষণ করেন, তাদের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই এটা আরেক সাবজেক্ট। অনেক কারণ আছে নবীরা যে গুনাহ করেন নাই, তার অনেক কারণ। এর মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় আছে। কেন বাঁচাইছেন এটা আরেক প্রশ্ন। আচ্ছা, তোমরা যারা কাজ করো, ইশারায় কাজ করো, হ্যাঁ বাবা অনেক কষ্ট করছে, কিন্তু কষ্ট করছো, অনেক কষ্ট, কথা বলে পরিবেশ করো না নষ্ট, ঠিক আছে না? বলেন, করছো অনেক কষ্ট, আওয়াজ করে পরিবেশ করো না, ঠিক আছে? সাইনবোর্ডওয়ালারা, হ্যাঁ খেয়াল করেন। নেতাজি, আপনার বাহিনীর কথা ছাড়া কাম করেন, নাহলে চাকরি আপনারটাও যাইব। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। কষ্ট করতেছে গো, আজকে ঈদ ঈদ একটা ভাব আইছে। বলা ভাই কামে লাগাই দেন, খুব পারে। যাকে এক উসিলা আল্লাহ করে মাফ করে দেয়, এটাও তো একটা উসিলা হইতে পারে না? আল্লাহ। এরা কারা? যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা হচ্ছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম। কারণ তারা জিন্দেগিতে কোনো গুনাহ কেন করেন নাই? আল্লাহ নিজে বাঁচায় দিয়েছেন। কেন বাঁচাইছেন? এটাও আরেকটা কারণ। কারণ কোরআন আল কারীমের সূরাতুল হজ এর শেষ দিকে আসছে, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস।
আল্লাহ বলেন সমস্ত রসুল আমি আল্লাহর নির্বাচিত। রসুলরা কার নির্বাচিত? এখন কোন নবী যদি গুনাহ করেন তাইলে আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে নবী বানাইয়া পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। এই জন্য আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে নিজেই বাঁচায় আছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? কেমন ছিলেন দেখতে? আমার মতন কালা বেটা। কেমন? অনেক সুন্দর। কত সুন্দর? আরে অনেক কত। সুবহানাল্লাহ। দুনিয়ার সব সুন্দর একখানে করলো সামনে টিকবে না। আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই আর বানাবেনও না। সুবহানাল্লাহর আগে তবে শুনাল, তবে আছে, তবে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া। আমাদের নবীর হিসাব আলাদা। হযরত ইউসুফ দেখতে সুন্দর ফর্সা, আর আমাদের নবী চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। নাকের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর নাক আর হইতে পারে না। আরে হাসি দিলে মনে হতো এর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে না। কথা বললে মনে হতো এত সুন্দর করে কথা আর কেউ বলতে পারে না। আরে যখন হাঁটতেন তো মানুষ ওই হাঁটা দেখেও পাগল হয়ে যেত যে এর চেয়ে সুন্দর হাঁটা আর হইতে পারে। এটা হচ্ছে আমার নবীর সৌন্দর্য। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের মেয়েরা। বসের বউ আছে, নাম জানি কি? হ্যাঁ, বলাবানেরা জানে। ওই সিরিয়াল দেখছে ইউসুফ জুলেখা। জুলেখা ইউসুফ আলাইহিস সালাম তো পাত্তা দেয় না, ভাগ বেরি। আমরা জান্নাতে আছি তো করে দেখার সময় আছে। বেডি করছে ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? কাজের বেটিরে দিয়া একদম ভিতরে ডাকাইছে অন্দরমহলে, 7 দরজা ভিতরে ঢুকায়া কাজের মহিলারে বলেছে বাহির থেকে দরজা বন্ধ করে তুমি চলে যাও। বন্ধ করবে কোন দিক দিয়া? ভিতর দিয়ে বন্ধ করলে তো যাইতে পারবো না, ঠিক আছে না? তো বন্ধ করছে কোন দিক দিয়ে? এটা বলাচ্ছি কেন, পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ। হাও না যে এই ছোট্ট বিষয়ে বলা লাগে, হ্যাঁ বলা কাজ আছে। সব দরজা বন্ধ। হযরত ইউসুফ দেখছেন আরে বাঁচার তো আর কোনো উপায় নাই। কোরআন সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতে এগুলো পুরা গল্পটা আনছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখছেন ভাবসাব ভালো না, বাচ্চার আর কোনো রাস্তা নাই, দিয়েছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচাও। কারে ডাক দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছেন। কেমনে বাঁচাইছেন? 24 নম্বর আয়াতটায় বলা হয়েছে আল্লাহ বাঁচাইছেন। 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন কেমনে বাঁচাইছেন। ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হযরত ইউসুফ আল্লাহ বইলা ডাক দিয়া, আল্লাহ বাঁচাও বইলা ডাক দিয়া দরজার দিকে দিয়েছেন দৌড়। কোন দিকে? কেন দরজার দিকে কেন দৌড় দিবেন? দরজা না বন্ধ, তালা কোন দিক দিয়া? ওই জন্য বইলে আসছি আগে কথা। আরে ভেতর দিয়া তালা থাকলেও তো একটা ট্রাই করে দেখতাম তালা টাইনা টুইনা ভাঙা যায় কিনা, তাও তো নাই। তালা কোন দিক দিয়া? তো দৌড় দিলেন যে মাথা নষ্ট নাই না। হযরত ইউসুফের দিলে ঈমান যেটা ছিল এটা নবীওয়ালা ঈমান। তিনি চিন্তা করেছেন আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারবে না।
ওই বিশ্বাস করে যখনই দৌড় মারছেন, দরজার সামনে গেছেন। এখনকার বড় বড় মার্কেটগুলোতে দেখেন না, সেন্সর লাগানো, যে গ্লাস, মানুষ সামনে গেলে আস্তে খুলে যায়, চলে গেলে আবার আস্তে বন্ধ হয়ে যায়। ওখানেও একটা মেশিন লাগানো ছিল দরজার মধ্যে। সেই মেশিন হইল আল্লাহর কুদরতের মেশিন। যখন হযরত ইউসুফ গেছেন, খাট করে দরজা খুলে গেছে। বেটি দেখছে বাপসব তো বালানে, তো পালায় যাবো গা, পিছন দিয়া দিয়েছে থাবা। জুলাইখা থাপা মাইরা পিছন দিয়া জামা লাইছে ছিঁড়া, জামা ছিঁড়ছে, টাইম দিছে, গেছে। পরের দরজা খাট, পরের দরজা খাট, খুলতে খুলতে শেষ দরজা খুইলা যায়া মিশরের গভর্নর জুলাইখার স্বামী তার সামনে যায়া বসছে। জামাইয়ের সামনে পয়রা বেটি জাগায় পল্টি। পল্টি বুঝে ঘুরে গেছে। কি বলে? মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআ, আপনার স্ত্রীর সাথে যে অপকর্ম করার চেষ্টা করলো তার শাস্তি কি হওয়া উচিত। দেখছেন নি কারবার, দোষ করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে। দোষ কে করছে? চাপাইতেছে কার কান্দে? আরেকজনকে, ইউসুফ আলাইহিস সালাম। তো দোষ করছে নিজে, চাপায় আরেকজনের কান্দে। পুরাই হাসিনা স্টাইল। প্রিয় কথা, আল্লাহ আবার নিজেই ফয়সালা দেয় কি শাস্তি হওয়া উচিত, নিজেই কয়। কয়রে হয় আয়না করে ঢুকান, ইল্লা জান, মানে ওই সময়ের জেলখানা যেটা আর কি, আও আযাবুন আলীম, অথবা রিমান্ডেলে আচ্ছা মতন পিটা দেন।